দুই হাতে টাকা বানাতে বলতেন শেখ হাসিনা, সোহেল তাজ। আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সন্তান। বিভিন্ন সময় জনগুরুত্বপূর্ণ এবং নানা অসঙ্গতির বিরুদ্ধে কথা বলে তরুণ প্রজন্মের মনোযোগ কাড়তে সক্ষম হন তিনি। রাজনীতি থেকে সরে যাওয়া এই বিশিষ্টজন গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, দুই হাতে টাকা বানাতে বলতেন শেখ হাসিনা। তিনি বলেন, 1997-98 সালের দিকে ভেতর থেকে তাগিদ পেলাম, দেশের জন্য কিছু করা দরকার। দেশে ফিরে অনেক বাধা পেরিয়ে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে নির্বাচন করি। 2001 সালে যখন আওয়ামী লীগের ভরাডুবি হয় তখনও নির্বাচিত হয়েছিলাম। নৌকা নিয়ে বিজয়ী 58 সিটের মধ্যে আমার একটি ছিল। সব মিলিয়ে আমার যাত্রাটাই শুরু হয় বিরোধী দলীয় রাজনীতি দিয়ে। বিরোধী দলে থাকাকালে অনেক নির্যাতন হয়েছি, পুলিশের লাঠি পেটা খেয়েছি, আন্দোলনে মুখ্য ভূমিকা রেখেছি। 1/11 পর 2009 সালের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ছিল দিন বদলের সনদ। 1971 সালে যে লক্ষ্য সামনে রেখে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই লক্ষ্য বাস্তবায়নের রূপরেখা ছিল এই ইশতেহার, যা আমাকে ভীষণ অনুপ্রাণিত করে। দেশের জন্য ভালো কিছু করার প্রত্যাশায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম। দেশে সুশাসন প্রতিষ্ঠার স্বপ্ন ছিল। তিনি আরো বলেন, পুলিশ বাহিনীকে সংস্কার করে ঘুষ দুর্নীতি মুক্ত করতে হবে। কিন্তু এক পর্যায়ে দেখলাম দিন বদলের সনদ ছিল ভাওতাবাজি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেখলাম অদৃশ্য কিছু শক্তি এসে ম্যানিপুলেশনের চেষ্টা করছে। মিটিংয়ে বলেছিলাম, আজ থেকে সব বদলি বাণিজ্য বন্ধ। পুলিশ সংস্কারেরও উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু আমার পথে নানা বাধা সৃষ্টি করা হয়। শেখ হাসিনাকে শ্রদ্ধা করতাম, যদিও অনেকে আমাকে বলেছেন হাসিনা কখনো তাজউদ্দিন আহমেদের ছেলেকে ভালো চোখে দেখবেন না। একদিন দেখলাম আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে সবার সামনে প্রধানমন্ত্রী বলেছেন, বিএনপি অনেক টাকা বানিয়েছে, এখন আমাদেরও দুই হাতে টাকা বানাতে হবে। এটা শোনার পর তার প্রতি আর বিন্দুমাত্র রেসপেক্ট থাকেনি। আরও অনেক বিষয় মিলিয়ে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম। আরেকটা বিষয় হচ্ছে, আমি যখন কাজ করতে চাচ্ছিলাম তখন দেখলাম আমার কোনো নির্দেশনা ফলো হচ্ছে না। পরে জানতে পেরেছি আমার অধীন সব কর্মকর্তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কোনো নির্দেশনা মানা যাবে না। এই অবস্থায় পদত্যাগ ছাড়া অন্য পথ দেখিনি। তিনি আরো যোগ করেন, বিডিআর হত্যাকাণ্ডের সময় মেয়ের জন্মদিন উদযাপনে আমি আমেরিকা ছিলাম। 18 ফেব্রুয়ারি আমেরিকা চলে যাই। 25 ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ডকালে এক আত্মীয়ের মারফত জানতে পারি পিলখানায় গোলাগুলি হচ্ছে। সঙ্গে সঙ্গে ফোন করেছিলাম তৎকালীন আইজি নূর মোহাম্মদকে। পরিস্থিতি শুনে রেস্কিউ ফোর্স পাঠাতে বললাম। পুলিশ, র্যাব সহ সব ফোর্সকে গেদার করার অনুরোধ করলাম। আইজি বললেন, এরকম কোনো নির্দেশনা পাইনি, এখানে মন্ত্রী মহোদয় আছেন, তার মানে আমি প্রতিমন্ত্রী, ওখানে মন্ত্রী আছেন। আমি বুঝলাম আইজি আমার ইনস্ট্রাকশন ফলো করতে পারছেন না। ফোন করলাম মন্ত্রী মহোদয়কে, উনি বললেন বিষয়টা প্রধানমন্ত্রী দেখছেন। তাৎক্ষণিকভাবে আমি প্রধানমন্ত্রীকে ফোন করে একই কথা বললাম। তিনি আমাকে ধমক দিয়ে বললেন, আমেরিকায় বসে এত বোঝার দরকার নেই, আমি দেখছি।